السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে আজকে ৭৮তম স্বাধীনতা দিবস, 15ই আগস্ট 2024। আমি আপনাদের সম্মুখে স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতার এই লড়াইয়ে মুসলিমদের কি অবদান ছিল, মুসলিমরা এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য তারা কি কোরবান করেছিল, সেই সব সম্পর্কে আমি কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় ৭৮ বছর পূর্বে আমাদের হিন্দুস্তান ইংরেজদের গোলাম ছিল। হিন্দুস্তান আমাদের ছিল, কিন্তু রাজত্ব তারা করত। এই হিন্দুস্তান কিভাবে নিজের হাতের মুঠোয় করা যায়, কিভাবে নিজের আয়ত্তে করা যায়, সেই চিন্তা ভাবনা, সেই ষড়যন্ত্র করত। মুসলিমদের উপর নানা রকমভাবে জুলম অত্যাচার, জুলম নির্যাতন করত। এই দেশ কিভাবে নিজের আয়ত্তে করা যায়, কিভাবে এদেরকে গোলাম বানানো যায়, কিভাবে এই ইন্ডিয়াতে রাজত্ব করা যায়, সেই চিন্তা ভাবনা করত। কিন্তু মুসলিম, হিন্দু, শিখ, ঈসাই সকলেই একমত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে বাঁচানোর চেষ্টা করেছে। সম্মানিত দিনী ভাই, আমাদের সকলের এই কথা জানা উচিত যে এক সময়ে মুঘল বাদশাহ বহু বছর দীর্ঘমেয়াদী ন্যায় ও ইনসাফের সাথে রাজত্ব করেছিলেন। তারপরে ইংরেজরা ইস্ট কোম্পানির নামে এই দেশকে নিজের আয়ত্তে করে রাজত্ব করার চেষ্টা করেছে। সেই সময়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ তিনি তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন, তাদের সঙ্গে জিহাদ করার জন্য ফতোয়া দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিলেন এবং প্রত্যেকটি যুবকের অন্তরে, প্রত্যেকটি মানুষের অন্তরে তাদের সঙ্গে জিহাদ করার জজবা, তাদের সঙ্গে লড়াই করার জজবা প্রত্যেকটি মানুষের অন্তরে তুলে ধরেছিলেন, প্রত্যেকটি মানুষের অন্তরে তৈরি করেছিলেন। সম্মানিত দিনী ভাই, এই যুদ্ধে কোটি কোটি মানুষ, কোটি কোটি আলেমগণ ফাঁসি দেওয়া হয়েছিল, কোটি কোটি আলেমগণকে ফাঁসি দিয়েছিলেন, বহু মুজাহিদিনকে ফাঁসির ফান্দায় ঝুলিয়েছে, বহু আলেমগণকে জেল খাটিয়েছে, বহু আলেমগণ, বহু মুজাহিদিন নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন সকলকে ছেড়ে এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য, এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য তিনারা ফাঁসির ফান্দায় ঝুলে গিয়েছেন। কিন্তু তাদের সামনে মাথা নত করেননি, তাদের সামনে মাথা নত করে তাদের গোলামি করেননি। যতটুকু পেরেছে তিনারা তাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে বাঁচানোর চেষ্টা করেছে। যখন হিন্দু মুসলিম সকল মানুষ, শিখ ঈসাই তাদের বিরুদ্ধে লড়াই করলো, ইংরেজরা তখন বলতে বাধ্য হলো, ইংরেজরা তখন তাদের একতা দেখে একথা বলতে বাধ্য হলো যে আমরা এই দেশে আর রাজত্ব করতে পারবো না, এই দেশে আর রাজত্ব করা সম্ভব না। তখন তারা বাধ্য হয়ে পালিয়েছে। মুসলিম আলেমগণের এই অবদান, এই কুরবানি
এবং কোটি কোটি মানুষের প্রাণের বিনিময়ে, বহু আলেমগণের তাজা রক্তের বিনিময়ে এই দেশ ইংরেজদের গোলামি থেকে আজাদ হয়েছে। 1947 সালে স্বাধীন হয়েছে। এই জন্যই আমরা এই দিনে তাদেরকে স্মরণ করে, তাদের কোরবানিকে স্মরণ করে, তাদের অবদানকে স্মরণ করে এই দিবস আমরা পালন করে থাকি। সম্মানিত দিনী ভাই, এই স্বাধীনতা আন্দোলনে, এই স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলেই কোরবানি দিয়েছে, সকলেই কোরবানি পেশ করেছে, সকলেরই অবদান আছে। কিন্তু মুসলিমদের অবদান, আহলে হাদিসদের অবদান সবচাইতে বেশি, বিশেষ করে সাদিকপুরের আহলে হাদিস ওলামায়ে দ্বীনের অবদান সবচাইতে বেশি। সম্মানিত দিনী ভাই, কিন্তু বহু দুঃখের বিষয়, মুসলিম মুজাহিদ, মুসলিম নেতাদের নাম তো ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাসের পাতায় তাদের নাম তো উল্লেখ আছে, কিন্তু মুসলিম নেতা, মুসলিম মুজাহিদ, মুসলিম আহলে হাদিসদের নাম ইতিহাসের পাতায় খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারাই সবচাইতে বেশি এই দেশকে বাঁচাতে গিয়ে, এই দেশকে ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জান প্রাণ সব কিছুই লুটিয়ে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, যেমন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ভগৎ সিং ইত্যাদি, এদের নাম তো ইতিহাসের পাতায় পাওয়া যায়, কিন্তু মুসলিম নেতাদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না। কোটি কোটি মুসলিম যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, জান প্রাণ দিয়েছে, তাদের নাম আমরা ইতিহাসের পাতায় খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। কিছু মুসলিম মুজাহিদের নাম যা ইতিহাসের পাতায় পাওয়া যায় না, তাদের নাম আমি সংক্ষিপ্তে তুলে ধরছি। মৌলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, মৌলানা সৈয়দ আহমদ শহীদ, মৌলানা ইসমাইল শহীদ, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, মৌলানা মোহাম্মদ কাসিম নানুতবি, মৌলানা রশিদ আহমদ গঙ্গোহি, মৌলানা विलायत আলী আজিমাবাदी, মৌলানা জাফর থানসরি, মৌলানা আবদুল্লাহ সাদিকপুরি, মুফতি সদরুদ্দিন, মৌলানা ফজল হক খৈরাবাदी, মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি, মৌলানা মোহাম্মদ আলী জওহর, মৌলানা হুসেন আহমদ মদনী, মৌলানা আবুল কালাম আজাদ, মুফতি কিফায়তুল্লাহ দেহলভী, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি রহিমাহুল্লাহ ও তাআলা। এই সব আলেমগণ দেশের জন্য, দেশকে বাঁচানোর জন্য, ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তিনারা ফাঁসিতে ঝুলে গিয়েছেন, তিনাদের জানকে ফাঁসির ফন্দায় লটকে গিয়েছেন, কিন্তু তাদের সামনে মাথা নত করেননি, তাদের সামনে গোলামির জীবনযাপন করেননি, এই দেশকে শুধুমাত্র বাঁচানোর জন্য। আজকে পৃথিবীর বহু মানুষ খুব সহজেই বলে দেয় যে আজ মুসলিমদের কোনো অবদান নেই, এই ভারতকে স্বাধীন করাতে কোনো আলেমগণের অবদান নেই, কোনো আলেমগণ, কোনো মুজাহিদ, কোনো আহলে হাদিস এই দেশকে বাঁচানোর জন্য তারা কোরবান দেয়নি, তাদের কোনো অবদান নেই, এ কথা খুব সহজেই বলে দেন। হে পৃথিবীর মানুষ, আমি আপনাকে একটি কথা বলি, পণ্ডিত জওহরলাল নেহরু তিনি নিজের ভাষণে বলেছিলেন,
পুরো পৃথিবীর মধ্যে যারা এই দেশকে বাঁচানোর জন্য কোরবানি দিয়েছে, মুলক হিন্দুস্তানে যারাই এই দেশকে বাঁচানোর জন্য যা কিছু কুরবান দিয়েছে, সমস্ত মানুষের কোরবানিকে যদি তারাজুর এক পাল্লায় রাখা হয় এবং সাদিকপুরের আহলে হাদিস ওলামাদের অবদানকে, কোরবানিকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, তাহলে সাদিকপুরের ওলামায়ে দ্বীনের কোরবানি নিচু হয়ে যাবে, তাদের পালড়া ঝুঁকে যাবে, তাদের পালড়া তাদের উপর গালিব চলে আসবে। আর আপনি খুব সহজেই বলে দেন যে আলিমগণ, মুসলিমগণ এই দেশকে বাঁচানোর জন্য তারা কিছুই কোরবান করেননি।